কিষাণ ভগত মধ্যপ্রদেশ থেকে কিষাণ ভগত থাকবে। আর হচ্ছে হলো কিশোর পলাশ বাংলাদেশ থেকে কিশোর পলাশ। হ্যাঁ। আর হচ্ছে হলো সুব্রত ঘোষ, আচ্ছা তিনি হচ্ছে জি বাংলা থেকে আসছে। আচ্ছা আর হচ্ছে হলো শম্পা বিশ্বাস, আচ্ছা তিনিও জি বাংলা থেকে আসছে। আর হচ্ছে হলো বিষ্ণু কুমার বিহার থেকে আসছেন। আচ্ছা। আর হচ্ছে হলো হলো খাগড়াবাড়ি শিব সরণির রাস্তা। এখানেও ভেতরে একখানা শিব মন্দির আছে, প্রতিষ্ঠিত শিব মন্দির, এটা খাগড়াবাড়ি এলাকাতেই। তো এখানেও শিবরাত্রিতে অনুষ্ঠানাদি হয়, বড় করে ঘটা করে অনুষ্ঠান হয়, মেলা হয়। তো এখানেও আপনারা আসতে পারেন। তো চলুন শিব মন্দিরটি আপনাদের দেখিয়ে নিয়ে আসি। এই যে খাগড়াবাড়ি শিব মন্দিরে আসার এটা পথ। তো এই সোজা রাস্তা দিয়ে এসে এই হলো মন্দিরের গেট। তো আসন্ন শিবরাত্রিতে আপনারা এখানে অবশ্যই আসতে পারেন, এসে পুজো দিতে পারেন। তো চলুন মন্দিরের ভেতরের দিকে যাই। মন্দিরটা কিছুদিন হয়েছে তৈরি হয়েছে, কিছুদিন বলতেও তাও 5 বছরের মতো, 5-6 বছর হয়েছে। তো খুবই সুন্দর মন্দিরটি। সারি সারি টব রয়েছে দুপাশে, এখানে বসারও জায়গা রয়েছে। এই যে ভোলেনাথের মন্দির। আসন্ন শিবরাত্রিতে এখানে মেলা হবে। এখানে রয়েছে নন্দী মহারাজ। এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে এখানে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এখানে শিবরাত্রির সময় এখানে প্রসাদ দেওয়ার আয়োজন করা হয়েছে। এখানেই আপনারা প্রসাদ পাবেন। আর এখানে ফাংশনে এবছর থাকছে, কে কে থাকছে গো? কিষাণ ভগত মধ্যপ্রদেশ থেকে কিষাণ ভগত থাকবে। আর হচ্ছে হলো কিশোর পলাশ বাংলাদেশ থেকে কিশোর পলাশ। হ্যাঁ। আর হচ্ছে হলো সুব্রত ঘোষ, আচ্ছা তিনি হচ্ছে জি বাংলা থেকে আসছে। আচ্ছা আর হচ্ছে হলো শম্পা বিশ্বাস, আচ্ছা তিনিও জি বাংলা থেকে আসছে। আর হচ্ছে হলো বিষ্ণু কুমার বিহার থেকে আসছেন। আচ্ছা আর হচ্ছে হলো শুভশ্রী ব্যানার্জি, তিনি শুভশ্রী ব্যানার্জি পাল, তিনি হচ্ছিল কলকাতা থেকে আসছে। আচ্ছা। কদিন চলবে প্রোগ্রামটা? আর প্রোগ্রাম চলবে 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। 9 তারিখ থেকে 12 তারিখ হ্যাঁ, পর্যন্ত। 8 তারিখ রাত্রে পুজো হবে, 9 তারিখ জল ঢালা হবে, 9 আচ্ছা তারিখ থেকে আমাদের মেলা শুরু হবে। আচ্ছা। আর হচ্ছে হলো 9 মাস, মানে 9 মাস থেকে আমাদের মেন যে প্রোগ্রাম হয় ওই প্রোগ্রাম শুরু হবে। তো বন্ধুরা, আপনারা চাইলে এখানে আসতেই পারেন। এই খাগড়াবাড়ি অঞ্চলের মধ্যে সবচাইতে বড় পুজো এখানে হয়। এইখানে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। ঠিক আছে, চলুন ফাংশনের জায়গাটা দেখে নিই। এই যে এটা হলো সেই প্যান্ডেলে যাবার পথ। দেখেছেন কত বড় গ্রাউন্ড, কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ভেতরে যাচ্ছি না, এখান থেকেই দেখাচ্ছি। মাঠটা দেখুন আপনি, তাহলে বুঝতে পারবেন এখানে অনুষ্ঠানের কি ধরনের অনুষ্ঠান হতে পারে এই জায়গাটায়। দুটো রো তৈরি করা হয়েছে, দুটো সাইড তৈরি করা হয়েছে। আচ্ছা, এই সাইডগুলোর কোনো ব্যাপার আছে কি? দুটো সাইড করা হয়েছে যে, সাইড করার ব্যাপার হচ্ছিল দুদিকে বসার ব্যবস্থা থাকবে। মানে ছেলে মেয়ের কোনো আলাদা সবাই একসাথে বসতে পারে। থাকতে পারবে, ওখানে প্রোগ্রাম হবে, এদিক দিয়ে সম্পূর্ণ এদিকে লোকজন থাকতে পারবে, ওদিকে লোকজন। আচ্ছা আচ্ছা। এই যে একদম পরিষ্কার করা হয়েছে। আর এত বড় স্টেজ আমাদের উত্তরবঙ্গে খুবই কম হয় এই ধরনের অনুষ্ঠানগুলো। গত বছর কে জানি এসেছিল? গত বছর এসেছিল যুগল অনুরাধা পটেল এসেছিল। অনুরাধা পাড়োয়াল, আর হচ্ছে হলো হাংসরাজ রঘুবংশী এসেছিল। হংসরাজ রঘুবংশী। ঠিক আছে, তো আপনাদের নিমন্ত্রণ রইল। আশা করি আসন্ন শিবরাত্রিতে
আপনারা এখানে পুজো দিতে আসবেন এবং অনুষ্ঠান দেখতে আসবেন এই কামনা রাখছি। বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ব্লগে।